একটা নতুন দিন আর একটা নতুন ঝলমলে ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। এখন বাজে সকাল ওই 7টা মতো। সকালের সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে, শুধু চাদরটা কাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটাকে একটু কেচে নিলাম। আর চাদরটা কাল সারা রাত ভিজিয়ে রাখাতে সাবান জলে বেশ কিন্তু পরিষ্কার হয়েছে। কাচার পরিমাণটাও বেশ কিন্তু বেশি, আর হচ্ছে কাচতেও কিন্তু আমার খুব একটা পরিশ্রম হয়নি, কারণ আমি যেসব জিনিস কাচার থাকে সেগুলো আমি সারা রাত ভিজিয়েই রাখি। কাজ বাজ ছেড়ে স্নান ছেড়ে চলে এলাম, পুজো টুজো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, এখন একটু নিজে পরিপাটি হচ্ছে। একদিন তোমাদের দেখাবো আমি কিভাবে স্কিন কেয়ার, আর সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর এখন না প্রচন্ড খিদে পেয়েছে, এখন বাজে ওই 9টা মতন। মা সকালে ভাত আর মাছের ঝোল করে গিয়েছিল, এটা এখন টিফিন করে তারপর রান্না বসাবো। ভাত আমার এত ভালো লাগে যে তুমি যদি আমাকে একবার দুবার 3 বেলায় যদি ভাত দাও তাহলে আমি সেটাও খেয়ে নিতে রাজি। টিফিন করে এখন প্রেসারে একটু কচু আর আলুটা সেদ্ধ করে নিচ্ছি, আর আজকে তোমাদের সঙ্গে এই কচুর রেসিপিটা শেয়ার করবো। চলো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কড়াই তেল দিয়ে দিলাম গোটা জিরে, তার মধ্যে দিয়ে দিলাম টমেটো আর দিয়ে দিয়েছি একটুখানি আদা। এটাকে একটু হালকা ফ্রাই করলে টমেটোটা গলে এলে মশলাগুলো দিয়ে দেবো। দিয়েছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তারপর মশলাটাকে বেশ খানিকক্ষণ ভেজে নেব। যেহেতু কচুতে চিংড়ি মাছ দেবো তাই একটু পেঁয়াজ দিলে ভালো হতো, পেঁয়াজটা অবশ্য ছিল না, দোকানে আমার যেতেও ইচ্ছা করছে না। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই সময় দিয়ে দেবো কচুগুলো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। বেশিক্ষণ কুক করতে লাগবে না, কারণ কচু আগে থেকে সেদ্ধ রয়েছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। রান্না বান্না কমপ্লিট, এখন গোপাল সোনার দুপুরের খাবারটা দিয়ে দেবো, ওর খুব খিদে পেয়েছে। তারপর রেস্ট নিয়ে বিকেলবেলা উঠে একটু মা আর আমার জন্য একটু কফি করে নিয়েছি, এটাই এখন বিকেলের টিফিন। তারপর খাওয়া দাওয়া করে এরপর ওই 4:30 থেকে 6:30 পর্যন্ত একটু পড়তে বসেছিলাম, না হলে সারাদিন আর পড়ার সময়ই হয় না এইসব কাজের মাঝে। তারপর পড়াশোনা শেষ করে উঠে একটু সন্ধ্যাটাও দিয়ে নিলাম। আর আজকে রাতের ডিনার হলো মায়ের দিকে বানাচ্ছে চিকেন, আর আমি বানিয়ে ফেলছি পরোটাগুলো। আমি এরকম গোল গোল শেপে বেলছি বলে তোমরা ভেবে নিও না আমি পরোটা বেলতে জানি না, আমি কিন্তু 3 কোণা 4 কোণাও কিন্তু পরোটা বেলতে পারি। তো আজকে সারাদিন তোমাদের সঙ্গে অনেক গল্প গুজব করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।